আহমদের সাথে আজকের মানববন্ধন আয়োজন করেছে। আরও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেছেন। আমার মনে হয় এখানে সিলেটের সবচেয়ে জনপ্রিয় নাট্যজন সাহের মুশারফ ভাই আছেন। আমরা সব নাট্যকর্মী, কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, বুদ্ধিজীবী সবাই এখানে সমবেত হয়েছেন। আমরা সাংবাদিকবৃন্দ এখানে এসেছেন। আমরা আশা করি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের সিলেটের এই প্রতিবাদের ভাষাটি ফুটিয়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখন বক্তব্য রাখবেন হাসান রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি মাসুদা সিদ্দিকা বিবি। কামরুল ভাই একজনই, কামরুল ভাই জায়গা নয়, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের স্মৃতি, সংস্কৃতি এবং ইতিহাস বহন করছে এই তিনটি, এই সারদামন, এই আলী আমজাদের ধরি। আমরা এটাকে আমরা যদি আমরা আজকে ঈদের কর্মসূচি এখানে আমরা অনেকগুলো সংগঠন কিন্তু আছি এখানে। এর ভিতরে হাসান রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ, আমরা মানববন্ধন পালন করতেছি। সিলেট ভিজুয়াল ফ্রেন্ডস ক্লাব, ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব, তাদের পথসভা চলতেছে। আরও দু একটা সংগঠনও আছে। আমি প্রতিনিধিত্ব করতেছি পুরা সিলেটের সংস্কৃতি অঙ্গনের সভা। এটা আমি নিজে থেকে, কেউ আমার দায়িত্ব দিয়েছেন আমি মনে করি আর কি। যদিও আমি সভাপতি এই সিলেট হাসান রাজা লোকসাহিত্য পরিষদ। যাই হোক, এটা নিয়ে আমাদের কয়েকটা বক্তব্য আছে। একটা বক্তব্য হইল, যেভাবে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আমরা এটার উন্নতি চাই। এটা সিলেটবাসী সবে তো আর মারতে পারতো না, কয়েকজনে মারবো, এর ভিতরে আমরা দায়িত্ব নিয়ে মাত্রাম। সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। এখন কীভাবে এটা হইব? আমরা জনসচেতনতা সৃষ্টির কাজটা আমরা করলাম। পাশাপাশি সরকার কাছে দাবি জানাইরা সরকারে যেন এখানে আইনের গতিতে চলতে দেয়। অপরাধ কর্ম ধর্ষণ সন্ত্রাসী ধরা পড়ে, ধর্ষণকারী ধরা পড়ছে, কিন্তু বিচার কার্য যেন দ্রুত সময় দিতে হয়। এটা হলো সরকারের কাছে দাবি। সরকারের কাছে জনগণের আর দাবি আর কিচ্ছু না, দাবি একটাই হলো বিচার হইতো এবং বিচারটা দ্রুততম সময়ের ভিতরে হইতো, এবং বিচার কার্য যেন এটা যেন রহিত না হয়, এটা যেন বিলম্বিত না হয়। এটা হলো সিলেটবাসীর দাবি। এই দাবির মাধ্যমে আমরা আশা করি সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু একটা বিষয়, দ্বিতীয় বিষয় হলো এই ঐতিহ্য চত্বর যেটা, এইটা প্রত্যেক শহরের বা প্রত্যেক দেশের একটা আইকনিক স্থাপনা থাকে। আমরা সিলেটের আইকনিক স্থাপনা হইল এই ঐতিহ্য চত্বর। এখানে আলী আমজাদের গড়ি আছে, গ্রিন ব্রিজ আছে, সারদা হল আছে, চান্দিঘাটের সিঁড়ি আছে। আমরা চাইলাম এই ঐতিহ্য চত্বরটা সংরক্ষিত হইত এবং সুরক্ষিত হইত। রিসেন্টলি আমরা একজন রেপ পুলিশ সদস্য ইমন আচার্য, তাই ঐতিহ্য চত্বর তাই এখন ছিনতাইকারী সুলজাগাতে নিহত হয়েছেন। আমরা খুব মর্মাহত এই ঘটনায়, এবং আমরা এখানে দাবি জানাই ইমন আচার্যকে একজন জাতীয় বীর হিসাবে তাকে সম্মানিত করা হোক। তার পরিবারের পাশে রাষ্ট্র এবং আমরা জনসাধারণ সবাই তার পরিবারের পাশে দাঁড়াবো। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো এই ঐতিহ্য চত্বরকে সংরক্ষিত সুরক্ষিত করার লক্ষ্যে এইখানে নিরাপত্তা ব্যবস্থা দূর করতে হবে। এইখান থেকে সকল অপকর্ম, অসামাজিক কর্ম, অপরাধ কর্ম দূর করার লাগে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা নেবে। সরকার, রাজনৈতিক দল মত নির্বিশেষে এবং আমরা জনসাধারণ সবাই মিলে যদি চেষ্টা করি এই জায়গায় অপরাধ মুক্ত করা, এটা সম্ভব। সরকারের চাইলেও সম্ভব। এখানেও লজ্জার বিষয় হলো, ওটা লজ্জার বিষয় সরকারের প্রশাসনের এই যে সার্কিট হাউস, এখানেও বৈশা প্রশাসন চালানি হয়। এইখানে পুলিশের দপ্তর, এই কাছে কোতোয়ালি থানা, এইখানে সব দামি দামি দপ্তর এখানে। আর এখানেও ঐতিহ্য চত্বর, এই জায়গাটা যদি নিরাপত্তাহীন থাকে, এটা শরমের কথা, লজ্জার কথা। এটা পুলিশ বিভাগ আপনাদেরকে সম্মানের সাথে হইরা, আপনারা আতো লাগার কথা। আপনারা ইমন আচার্য মারা গেছে, এখান দিয়ে কিতাব বুঝানি গেল,
এই জায়গা আপনারা স্বার্থে নিরাপত্তা দিতে হইব। এই ঐতিহ্য চত্বর আপনারা দিতে হইব এবং আপনার গাতে হল লাগছে আমরা মর্মাহত, আমরা পুলিশ ভাই, আমরা খাদর লাগে, আমরা নিরাপত্তার লাগে তাই আত্মাহুতি দিচ্ছি। আমরা তান গেছে কৃতজ্ঞ এবং আমরা জাতি হিসাবে তাদের বীর হিসাবে সম্মানিত আমি যেটা পুলিশ বিভাগের কইরাম, আপনারা তো বুঝলাম শেষ পর্যন্ত একজন পুলিশ বাহিনীর সদস্য কেন নিহত হয়েছে এই ঐতিহ্য চত্বর। সুতরাং এই জায়গাটা কতটা নিরাপত্তাহীন আছে। সুতরাং আমরা দাবি এই ঐতিহ্য চত্বর এটারে সুরক্ষা দেওয়া হইতো, সংরক্ষিত করা হইতো। আরো একটা দাবি, এইখানে সুন্দর মানে প্রকল্প গ্রহণ করিয়া এই ঐতিহ্য চত্বরে সুন্দর করা হইতো, পর্যটকদের জন্য আকর্ষণীয় করা হইতো, নিরাপদ করা হইতো। এটা দাবি, এই দাবির লক্ষ্যে আমরা এই মানব